কি বন্ধুরা, আবার অনেক দিন পর আজ ঘুম থেকে উঠে পার্পেল থেকে একটা পার্সেল রিসিভ করলাম। তারপরে দেখি মা সবজি কাটতে বসেছিলেন রান্নার জন্য। ঘুম থেকে ওঠার পরে আমি জিরে জলটা দিয়ে প্রথম দিনটা শুরু করলাম এবং ইদানিং এটা আমি শুরু করেছি। আগে সেরকম কিছু খেতাম না, তারপরেই মা আমাকে ব্রেকফাস্ট হিসেবে দিয়েছিলেন এতগুলো খাবার: বেগুন পোড়া, মুড়ি, ভাবরা ভাজা আর ঘুগনি আর একটা পরোটা। খাওয়ার পরই আমি ছাদে চলে গিয়েছিলাম পড়াশোনা করতে। আচ্ছা বলো তো, সবসময় একঘেয়েমি পড়াশোনা করতে কি ভালো লাগে? মাঝখানে তো একটা ব্রেক দরকার। তাই আমি মাঠটা দেখছিলাম, আমাদের বাড়ির কাছে হিলভিউ গ্রাউন্ড মাঠ। তারপরে দেখি আমরা যেখানে বাগানে জল দেব বলে জল রেখেছিলাম, সেখানে এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি পায়রাগুলো সারা দিন খেলে যায়। তাদের খেলা দেখতে আমার অর্ধেক সময় পেরিয়ে যায়। নিচে এসে দেখি যে আমার জন্য একটা গিফট এসেছে। আসলে পুজোতে একটা কন্টেস্ট চলছিল, তাতে আমি দ্বিতীয় হয়েছিলাম, সেই কারণেই গিফট। তারপরে সন্ধেবেলায় আমার জন্য মা পালং শাকের কচুরি করে দিয়েছিল। সে কি টেস্ট! কিন্তু বলো তো, শীতের রাতে এক কাপ চা না হলে চলে? আমি কিন্তু চা লাভার, তাই এক কাপ চা খেয়ে নিলাম। তারপরে মায়ের কাছে গেলাম সেই সকালবেলায় যে পার্সেলটা রিসিভ করেছিলাম না পার্পেল থেকে, সেটা খোলার জন্য। আসলে আমি ক্যামেরা করব, খুলবো, অসুবিধা হতো, তাই মাকেই আবদার করলাম খোলো। এতে আমার আর আমার মায়ের কিছু প্রয়োজনীয় জিনিসের অর্ডার ছিল। আসলে শীতকাল, স্কিন ফাটছে, আরও কত সমস্যা বলো তো বন্ধুরা। তার জন্য আমি কতগুলো সিট মাস্ক, সাথে কিছু সিরাম আর কিছু ক্রিম অর্ডার করেছিলাম। তারপরে আবার যথারীতি এক পালঙ্ক বই বিছিয়ে আমি পড়তে বসেছিলাম। পড়া হয়ে গেল। তারপরে আমার রাত্রিটা হলো মাটন বিরিয়ানি দিয়ে। সেই বিরিয়ানিটা আসলে আমার খেতে খুব ইচ্ছে করছিল অনেক দিন থেকেই। যথারীতি মায়ের শরীরটা আজ ঠিক নেই, সেই কারণে রাত্রে আমি এটা অর্ডার করে খেয়ে নিলাম। তারপরে হাত ধুয়ে দেখি মা যতই অসুস্থ হোক না কেন, কাজ কিন্তু থামে না। আমলার আচার বানাচ্ছে, সাথে সিরিয়াল দেখতে দেখতে। আজ